আমি দেবজ্যোতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ। এখন যা গরম পড়েছে তাই একটু গরমের জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে দীঘা। এই ব্লগে আপনারা জানতে পারবেন যে কোথায় থাকছি, কি করে যাচ্ছি, দেবগ্রাম টু দীঘা, এবং কত কষ্ট পড়ছে আর কোন হোটেলে থাকছি, সমস্ত কিছু। তো আমাদের সবই রেডি, সব রেডি প্যাকিং। এবার আমাদের বাস আছে দেবগ্রাম থেকে 8:15। আমরা এখন দেবগ্রাম বাস স্ট্যান্ডে। আর 1টা বাজে, দেবগ্রামের টাইম ছিল 8:15। সেখানে অবধি ফোন করলাম, এখনও বাস ছাড়েনি পলাশি থেকে। এখন জানতে পারলাম যে গাড়িতে আমরা যাব, মানে যেটা 8:50, তো সেটা এখন আর কি ফিউ দূরে গেছে গাড়ি, এবং ফিউ দূরে যাওয়ার কারণে গাড়ি এখনও আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। বাস চলে আসলো, এখন বাজে হচ্ছে আমরা 9টা, পাক্কা 9টা। হ্যাঁ, এই 9টার মধ্যে বাস আসলো। কেসগুলো রাখি, তারপর আমি বলছি। রোহিত ট্রাভেলস, দেবগ্রাম থেকে 9টার সময় উঠছি আমরা। যাই হোক, 8 ঘন্টা লেটে চলছে। এটা হচ্ছে ক্যাপ্টেন কেবিন, যিনি আজকে পরিচালনা করবেন। এবং তো এই হচ্ছে বাস, যেখানে এই দিকটা সিঙ্গেল স্লিপার, এইটা হচ্ছে ডবল স্লিপার। তো বাস মোটামুটি ঘন্টা লেট চলছে। এরপর স্টপেজ দেবে হচ্ছে বেথুয়ার পর স্টপেজ দেবে হচ্ছে কৃষ্ণনগর। এখন কৃষ্ণনগর ঢুকলাম, থেকে ছাড়ার টাইম ছিল 10টার সময়, কিন্তু আপাতত কৃষ্ণনগরই ঢুকছে হচ্ছে রাত্রি 10টার সময়। দাদার সঙ্গে কথা বললাম যে এখানে থামলে তাহলে কিছু খেয়ে নেব। বললো এখানে বেশিক্ষণ থামবে না, সামনে কিছু দোকান থাকলে সেখান থেকে কিছু খাবার নিয়ে উঠতে পারবো। তারপরে আমরা কোলাঘাটে কিছুক্ষণ দাঁড়াবে, কারণ ড্রাইভার দাদা আছেন, ওনারা খাবেন, তো সেখানটা করে আমরাও খেয়ে নিতে পারবো। এই হচ্ছে রোহিত ট্রাভেলসের কাউন্টার। এখানে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে যোগাযোগ করতে পারেন। যারা ভাবছেন যে বেথুয়া, দেবগ্রাম, পলাশি থেকে যাবেন, তো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে কিছু প্যাসেঞ্জার উঠলো, তাই কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের এখানটা করে আমরা এখন দাঁড়ালাম। এখন 11:30 বাজে। তো এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে জাগুলিতে। তো এখানে একটা 15 মিনিটসের ব্রেক আছে। তো সেই ব্রেকের মধ্যে যারা একটু ফ্রেশ হওয়ার, তারা ফ্রেশ হয়ে নেবে। দেন তারপরে আবার দাঁড়াবে হচ্ছে কোলাঘাট। এরই ফাঁকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো, যেটা হচ্ছে আমি কিন্তু রোহিত ট্রাভেলসকে ডাইরেক্ট ফোন করে কিন্তু আমি বুকিং করেছিলাম, যেটার আমার কস্ট পড়েছিল হচ্ছে পাক্কা 850 টাকা। আর আপনারা যদি চান রেড বাস বা মেক মাই ট্রিপে 950 টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যালো, গুড মর্নিং। তো পৌঁছে গেছি দীঘাতে। অ্যাকচুয়ালি কালকে রাতের বেলায় আর সেরকম করে ঘুম থেকে ওঠা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কোনো জায়গায় দাঁড়ানো হয়নি, খাওয়া হয়নি। তো একেবারে ঘুম থেকে উঠে বাস থেকে নেমে সমুদ্র সৈকতের সামনে এবার আমরা হোটেলে যাব। আমাদের হোটেল কিন্তু আগে থেকে বুকিং কিচ্ছু নেই, আমরা এখানে গিয়ে হোটেল বুক করবো। তো পেছনে সমুদ্র দেখতেই পাচ্ছ। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছিলাম আমাদের রেঞ্জের মধ্যে, হোটেল প্লাগ প্লাজা। এই হোটেলের সেই দিনকে রুম রেন্ট নিয়েছিল 1400 টাকা পার নাইট। তো এই হচ্ছে রিসেপশন। তখনও আমাদের হোটেল দেয়নি, আমরা আর কি ওদের পেছনের একটা ব্যাকে গিয়ে আড্ডা মারছিলাম সবাই মিলে। তো আমাদের হোটেল দেওয়ার কথা ছিল হচ্ছে 9:30টার সময়, তো তার জন্য অপেক্ষা। আসলে হোটেল রুমের ভিডিও আমি করতে পারিনি, তাই কিছু ছবি আমার কাছে তোলা ছিল, তো সেটাই দিলাম। আমাদের হোটেল রুম ভাড়া কিন্তু 1400 টাকা। এই দিনকে সমুদ্রে আর ক্যামেরা নিয়ে যায়নি, কারণ জলে নামবো বলে। তো সমুদ্রে দাপাদাপি করে চলে আসলাম খেতে।
দীঘা সমুদ্রে স্নান করে এই এখন বাজে হচ্ছে আপনার 4:15 এরকম। তো বসলাম খেতে, কারণ আজকে ফোন নিয়ে যাইনি, তো সমুদ্রে কোনো কিছু দেখাতে পারিনি। কালকে প্ল্যানিং আছে ফোন নিয়ে যাওয়ার। যদি উদয়পুর যাই তাহলে উদয়পুরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। এখন খাবারের জন্য ওয়েট করছি, আর খাবার আসলে আমি বিস্তারিত বলে দেবো যে কোন হোটেলে খাচ্ছি আর কত কী দাম হচ্ছে। আমরা যে হোটেলে লাঞ্চ করেছিলাম সেই হোটেলটার নাম ছিল স্বাদে আহ্লাদে। তো সেই হোটেলটাই আপনার নিরামিষ থালি ছিল 100 টাকা, আর আপনার মাছের থালি ছিল 140 টাকা, 150 টাকা, 160 টাকা, আর চিকেন থালি ছিল 180 টাকা। আমরা যে খাবারের অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। আপাতত সবজি ভাতটা দিয়ে গেছে, পরে চিকেনটা দিয়ে আসবে। তো চলুন শুরু করি। আর এই 180 টাকা বা 100 টাকা বা 130 টাকার মধ্যে কিন্তু তরকারি আপনার ভাত কিন্তু আনলিমিটেড। ঠিক আছে, চিকেন চলে এসছে আমাদের। এই হচ্ছে চিকেন। খাওয়া দাওয়ার শেষে সন্ধেবেলায় একটু দীঘার যে মার্কেট, ওল্ড দীঘার যে মার্কেটে, সেটা ঘুরলাম, খেলাম, ডিনার কিছু প্যাক করলাম, দেন ঘরে চলে আসলাম। তো আজকের মতন এই প্রথম পার্টটা, পরবর্তী পার্টটার আকর্ষণ আছে। তো পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই চলে আসছে।